মা বাবার ছায়াহীন জীবনে দিদার আঁচলে বড় হওয়া এক মেয়ে প্রিয়শ্রী ভৌমিক জলপাইগুড়ির ইন্দিরা কলোনির ছোট্ট ঘরে দিদার স্নেহে মানুষ হয়ে সমস্ত প্রতিকূলতাকে পাশে সরিয়ে আজ মাধ্যমিকে বিদ্যালয়ের সেরা ছাত্রী সে। প্রিয়শ্রী এবছর কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে 610 নম্বর, যা এই বিদ্যালয়ের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর। অথচ এই ফলেও সে শতভাগ খুশি হতে পারছে না, কারণ তার নিজের লক্ষ্য ছিল আরও ওপরে পৌঁছানো। শৈশব থেকেই দিদার কাছে মানুষ হওয়া প্রিয়শ্রীর গল্প শুধু পড়াশোনার সাফল্যের নয়, এটা এক সংগ্রামী কিশোরীর জীবনের প্রতিচ্ছবি। সংসারের সীমিত সামর্থ্য, সামাজিক চাপে গড়ে ওঠা পরিবেশেও হাল না ছেড়ে নিজের পথ তৈরি করেছে সে। বিদ্যালয়ের শিক্ষিকাদের মতে প্রিয়শ্রী শুধু মেধাবী নয়, অদম্য জেদ ও নিষ্ঠার প্রতীক। তার এই সাফল্যে খুশি শিক্ষক শিক্ষিকা থেকে প্রতিবেশীরাও। প্রিয়শ্রী জানিয়েছে ভবিষ্যতে সে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়তে চায় এবং উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করাই তার মূল লক্ষ্য। এই রকম ছাত্রীর পাশে দাঁড়ানো শুধু পরিবারের দায়িত্ব নয়, সমাজেরও কর্তব্য, এমনটাই বলছেন তার শিক্ষক শিক্ষিকারা। তো তুমি কত পেয়েছো সর্বোচ্চ নাম্বার? আমি পেয়েছি 610। কোন কোন সাবজেক্টে কি পেয়েছো জানা আছে? হ্যাঁ, অঙ্কতে পেয়েছি 90 আউট অফ 100, ইংলিশে 77 আউট অফ 100, লাইফ সায়েন্সে 80 আউট অফ 100, ফিজিক্যাল সায়েন্সে 91 আউট অফ 100, জিওগ্রাফিতে 92 আউট অফ 100, আর বেঙ্গলিতে 90 আউট অফ 100। আচ্ছা, কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে? আপাতত সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা আছে, দেখি কতটা কি করতে পারি। এই যে সাফল্যের পিছনে তোমার শিক্ষক কজন ছিল আর স্কুল? হ্যাঁ, অবশ্যই স্কুল কর্তৃপক্ষ আমার অনেক সাহায্য করেছে আমায়, এবং অবশ্যই আমার টিউশন স্যারেরা অনেক আমাকে সাহায্য করেছেন, এবং আমি বাড়ি থেকেও অনেকটা হেল্প পেয়েছি। ওনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, জন্যই আমি আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমি আশা করেছিলাম যে আরেকটু হতো, মানে আরেকটু হবে হয়তো, তো এটুকুই পেলাম। তো আশা করব বা চেষ্টা করব যে উচ্চ মাধ্যমিকে আরও যাতে ভালো ফলাফল করতে পারি। আমাদের স্কুলে এবছর সর্বোচ্চ নাম্বার পেয়েছে 610, প্রিয়শ্রী ভৌমিক। তো ও আমাদের স্কুলে একদম ছোট থেকেই ছিল, ক্লাস 5 থেকে আমরা ওকে পেয়েছি। ওর রেজাল্টটা আর একটু ভালো হলে ভালো লাগতো। ওর ইংলিশের নাম্বারটা একটু কম আছে এবং লাইফ সায়েন্সের নাম্বারটা একটু কমে গেছে। ও রিভিউ করবে দুটো সাবজেক্টে, একটু ভালো হলে ভালো হতো। 610 আছে। আর্থিক পরিস্থিতি কেমন রয়েছে? আর্থিক পরিস্থিতি হচ্ছে, ওর মা বাবা থাকেন বালুরঘাটে, ও এখানে থাকে ওর দিদার কাছে, দিদার বাড়িতে। আর্থিক পরিস্থিতি তো বুঝতেই পারছেন যে মা বাবা রাখতে পারেননি জন্য দিদার কাছে থেকে ও মানুষ, এবং ছোট থেকেই ও দিদার কাছে আছে। বাবার একটি ছোট বিজনেস আছে, একেবারেই ছোট বিজনেস। আচ্ছা, তো কেমন লাগলো আজকে ওর সাফল্য? হ্যাঁ, খুব ভালো লাগছে।